মাই চ্যানেল বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো পিকনিক আছে। তো উচ্চ মাধ্যমিক দেওয়ার এত বছর পরেও যে এতগুলো বন্ধু মিলে এখনও পিকনিক অ্যারেঞ্জ করছে, পিকনিক হচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। যাবো না ভাবছিলাম, কারণ এখন আমার বাড়ির পাশে একটা পুজো আছে এই মাঠেই, পৌষকালী পুজো আছে, সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বাট সবাই জোর জবস্তি করে মানে যেতেই হবে। অনেক বন্ধু দিব্যি টিভি অনেক কিছু দেওয়ার পরে ফাইনালি মুড চেঞ্জ করা হলো যে না, যেতেই হবে। বছরে একটা দিন সবার সাথে একটু দেখা টাকা হয়, কেউ হায়দ্রাবাদ, কেউ ব্যাঙ্গালোর, কেউ এখানে ওখানে সেখানে থাকে, তারা সেখান থেকে এসে সময় দিতে পারছে যখন, আমি এখান থেকে তো সময় দিতেই পারি। তো যাব, অনেক দেরি হয়ে গেছে। আমাকে সকাল থেকে ফোন করেছে, আমি ফোন তুলিনি, একটু কাজ করছিলাম। তো চলো এখন যাই, বেরোবো, গিয়ে পিকনিক হবে, মজা হবে, আড্ডা হবে। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। আমার সাথী অঙ্কন চলে এসছে, এখন দুজনে মিলে যাবো পিকনিকে। পিকনিক স্পটের কাছাকাছি দুজনে চলে এসেছি, বাট এবছর পিকনিক স্পটটা একটু চেঞ্জ করা আছে। জানি না কোন বন বাজারে নিয়ে যাচ্ছে, লোকেশন পাঠিয়েছিল সেই দিকে এই মাঠের পাশ দিয়ে বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে কিরকম জঙ্গল জঙ্গল লাগছে। ফাইনালি বন বাজারের মাঝে আমাদের পিকনিক স্পট খুঁজে পেয়ে গেছি, আর এরা সব সকাল থেকে এসে কাজে লেগে গেছে, অলরেডি অনেক কাজ করেও ফেলেছে, আর আমাকে গালমন্দ করছে সব। যেহেতু আমি বলেছিলাম সকাল সকাল যাবো, আর মিক্সার মেশিন নিয়ে আসার কথা আমার, সেই কারণে একটু দেরি হয়ে যাওয়ায় একটুখানি গালাগালি খেতে হচ্ছে। তো এই চটকাতে ভালোবাসা দুই বন্ধু সকাল থেকে, আমি যখন থেকে এসেছি তখন থেকে শুধু দেখছি এরা চটকেই যাচ্ছে, ময়দা চটকানো হয়ে গেছে। আর এই আজকে আমাদের গোপাল ভাঁড় রাঁধুনি, একে জ্যোতিপ্রিয় কোথা থেকে তুলে নিয়ে এসছে, তো ইনি এখন রান্না করবে বলে গ্যাস জ্বালাচ্ছে। আজকে রান্না আমাদের এখন শুরু হচ্ছে। রান্না বান্না শুরু হতে হতে বেশ বেলাই হয়ে গেছে, বেশ অনেক দেরি হয়ে গেছে, যাকে বলে সকালে খাওয়ার টাইম পার হয়ে গেছে আমাদের অলরেডি। খাবার এখন 11টা বাজে, এখনো সকালের টিফিন রেডি হয়নি, যেটা এখানে বলা ছিল গ্রুপে যে সকাল 10টার মধ্যে বা 10:30টার মধ্যে যদি তোমরা না আসো তাহলে কিন্তু টিফিন পাবে না। সেখানে 11টা বেজে এখনো রেডি হয়নি, কারণ হচ্ছে যে এই ইলেকট্রিক সাপ্লাই যে আর কি বক্সে লাইন ফাইন এসব দেবে, তার অন্য জায়গায় কাজ ছিল, সেখানে বক্স দিয়েছে, সেখানে নাকি ইলেকট্রিক সাপ্লাই গেছে, রেড ফেড করে দিয়ে সব মাল বন্ধ করে দিয়েছে। তো সেইখানে ব্যস্ত হয়ে গিয়ে আমাদের দিকে লাইন দিতে পারিনি, দিয়ে কোনো মানে মশলা মিক্সি করা এসব কিছুই হয়নি। সেই সব করতে তার ছেলে বিলে ঘুম থেকে উঠে আস্তে আস্তে আরও লেট করে ফেলেছে। সেসব করতে গিয়ে বহুত দেরি হয়ে গেছে। দেখা যাক ফাইনালি কখন হয় সব কিছু কমপ্লিট। এই একা ছেলে দীপজ্যোতি সব কাজ ও একাই করে দিতে পারে, ও থাকলে কোনো রাঁধুনির দরকার পড়ে না। তাও এই বছর কেন রাঁধুনি বলেছে আমি জানি না, কেন রাঁধুনি ডাকা হয়েছে আমি জানি না। আমাদের ছেলেপিলেরাই সব রান্না করছে, এখানে অঙ্কন তরকারি করছে, আর ওদিকে দীপজ্যোতি এই যে লুচি পেলছে। দীপজ্যোতি একাই 100, ও রাঁধুনির কাজও করতে পারে, ও হেল্পারের কাজই করতে পারে। সকালের তরকারি আমাদের সবে কমপ্লিট হয়েছে, এবার লুচিগুলো ভাজতে পারলেই আমাদের সকালের খাওয়া দাওয়া শুরু হবে। তো একটা ছুড়ে কাকা সকালের লুচিগুলো ভাজছে, ছেলেপিলে আর সামলাতে পারছে না, সকালের খাওয়ার টাইম পেরিয়ে এখন দুপুরে প্রায় খাবার টাইম হতে গেল। সবে এক চালান লুচি ভাজা কমপ্লিট হয়েছে, আর এক নিমেষে সব শেষ হয়ে গেছে, কারণ ছেলেপিলে অনেকক্ষণ ধরেই বুকা ছিল। তো এখন আমাদের রিও প্রতীক এসছে মাছ ধুতে, কারণ বাকি যে কাজের ছেলেরা আছে তারা গেছে বাড়িতে স্নান করতে। এখন আমাদেরই কাজবাজগুলো করতে হবে, বাকি যত কাজ আছে। কাতলা মাছ আনা হয়েছে, কারণ আমাদের পিকনিকে মাছেরও আইটেম রয়েছে। পাশের একটা স্যালোতে আমরা মাছ ধুতে এসেছি, এখানে রয়েছে সৌরভ, হরপে ভুটু, ও হচ্ছে মাছের মাথাগুলোও ধুচ্ছে, কারণ আমাদের মুড়িঘণ্ট ডালেরও ব্যবস্থা আছে। সব কাজকাম কমপ্লিট করে রাঁধুনির কাছে সব জিনিস দিয়ে আমরা এখন সব বন্ধুরা পড়েছি আড্ডা দিতে। আর এরই মধ্যে প্রতীক একটা জিনিস অডিও চালিয়েছে, সেটা একটু সবাইকে শোনাই। আবে হ্যান্ড ওয়াশটা শুরুতে বল, বাকিগুলো আমি নিয়ে আসছি সুমনদার কাছ থেকে। আমরা ভেবেছিলাম কাজ আমাদের শেষ হয়েছে, বাট কাজ আমাদের শেষ হয়নি। প্রতীক এখনো কাজ করে যাচ্ছে। এখন এই যে মাংস ধোয়ার কাজ করছে, আর এক পাশে রয়েছে আমাদের চিকেন পকোড়া, সব চিকেন রয়েছে, সেই চিকেনগুলো ম্যারিনেট করতে দেওয়া আছে, এগুলো সব মাখাতে হবে। এটা অন্য আরেকজন করছে, কারণ এই টাকলা কাকুকে হেল্পার আনতে বলা হয়েছিল, ইনি কোনো রকম কোনো হেল্পার নিয়ে আসেনি, তাই জন্য সমস্ত কাজ আমাদেরই করে দিতে হচ্ছে, কিন্তু পয়সাটা সেই নিচ্ছে। এখন আকাশ আবার নাচতে নাচতে চিকেন পকোড়াটাকে ম্যারিনেট করছে, এটা মানে ডান্সিং পকোড়া হয়ে যাবে। সবাই সব রকম কাজই করছে, আর কাজের মাঝে একটুখানি নেচেও নিচ্ছে, কাজ চলছে নাচ চলছে, এরকমই ব্যাপার। ফাইনালি এবার আমাদের পিকনিকের চিকেন পকোড়া হচ্ছে, এটা এখন প্রায় 1টার বেশি বাজে। বাকি খাবারগুলো কখন হবে কে জানে। এখন পিকনিক থেকে বেরিয়ে একটু আমি আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছি, কারণ ওখানে বক্সের আওয়াজে এত মানে দুমদাম আওয়াজ, আর ভালো লাগছে না, তাই একটু সাইডে বেরিয়েছি।
তো ফাইনালি এখন পিকনিকের চিকেন রান্না হয়েছে, আর এখন টাইমটা নয় নাই বললাম। তো অনেক নাচানাচি করার পর, অনেক সময় জ্ঞাপনের পর আমাদের রান্না ফাইনালি কমপ্লিট হয়েছে। সময়টা বাদই দাও, তো এখন সব বসবো আমরা খাওয়া দাওয়া করতে। খেয়ে দিয়ে দেখবো রান্না বান্নাটা কেমন হয়েছে এবছর। তো খেতে আমরা বসে পড়েছি বিভিন্ন রকমের আইটেম নিয়ে থালা ভর্তি করে। এবছর পিকনিকে খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ জোর দেওয়া হয়েছে। বাকিদের খেতে বসতে বসতে রাত হয়ে গেছে, সে কারণে এখন গাড়ির লাইটে এরা এখন খাওয়া দাওয়া করছে। বিগত 9 বছর ধরে আমাদের এই পিকনিকটা এইভাবেই চলে আসছে উচ্চ মাধ্যমিকের পর থেকে। আজকের মতো আমাদের পিকনিক এখানেই শেষ করছি। দেখা হবে সামনের বছর একটা গ্র্যান্ড 10 বছরের পিকনিক নিয়ে। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।